বিরাট কোহলি ঠিক কতটা সুন্দর আপনি বলতেই পারেন। চোখ বন্ধ করে কল্পনার জগতের পরিধি যতটুকু তার চেয়েও বেশি সুন্দর কোহলি। বয়সটা ৩৭, অথচ আজও তিনি নিত্য নতুন গুণে মহিমান্বিত করে যাচ্ছেন গোটা ক্রিকেট বিশ্বকেই। ক্লাসিক্যাল বিরাটের এই নলুট সর্ষিত বলে তার ব্যাটিং ঝুলিতে অস্ত্রের সংখ্যাটা কতটা বিশাল। বয়স আর ক্রিকেটের মেলবন্ধন ঘটিয়ে যিনি প্রতিনিয়তই চমকে দিতে প্রস্তুত। সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করা এই নক্ষত্র আলোকিত করে যাচ্ছেন আশেপাশের গ্রহগুলোকেও। রোকো জুটি যখন ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রাণ, তখন নিবু নিবু আলোয় জ্বলতে থাকা যশস্বী জয়সওয়ালও তো প্রাণ ফিরে পেলেন এই দুই গ্রেটের হাত ধরেই। টানা ব্যর্থতা কাটিয়ে জয়সওয়াল হাঁকালেন সেঞ্চুরি, বসলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেই গ্রেটেস্ট অবস্থানে যেখানে মেলাটা তারাদের। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে জিততেই হতো, শুধু টেস্টারের প্রতিশোধ কিংবা ঘরের মাঠে আধিপত্য ধরে রাখতেই নয়, বরং দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কন্ডারের সমালোচিত এক শব্দের প্রতিশোধটাও তো নিতে হতো টিম ইন্ডিয়ার। গুয়াহাটি টেস্টে ভারত ৪০৮ রানের হারার সেই ম্যাচ শেষের একদিন আগে কনরাড তার বলা বাক্যে একটি শব্দ ব্যবহার করেন। ভারত ম্যাচ থেকে ছিটকে গেছে জেনেও দক্ষিণ আফ্রিকা তাদের লক্ষ্য সেট করে ৫৪৯ রানে। ম্যাচ জিততে এত বিশাল রানের প্রয়োজন না থাকলেও দক্ষিণ আফ্রিকা ব্যাটিং চালিয়ে যায়, আর তার কারণ হিসেবে কনরাড বলেন তারা চেয়েছিলেন ভারতীয়দের যত বেশি মাঠে দাঁড় করিয়ে রাখা যায় সেই চেষ্টা চালিয়েছে তার শিষ্যরা। যেখানে তিনি গ্লোবাল শব্দ ব্যবহার করেন, যার অর্থ দাসত্ব, উপনিবেশবাদ কিংবা বর্ণবাদের বিষয়টা ধারণ করা। ভারত যেই টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে যেই কষ্টের ঠেকুর গিলেছে ঠিকই, কিন্তু প্রত্যুত্তরটা তো দিতেই হতো। কন্ডারের বলা সেই শব্দ ওয়ানডে সিরিজের উত্তেজনা বাড়ায়। কোহলি রাঁচিতে চমকপ্রদ সেঞ্চুরি করে প্রাণ ফিরে পান রোহিত কোহলি জুটি চমকে দিতে থাকে। তবে দক্ষিণ আফ্রিকাও তীব্র লড়াই চালিয়ে পাল্টা আক্রমণ চালায়। প্রথম ২ ম্যাচে যখন সিরিজ ১-১ সমতায়, তখন তৃতীয় ম্যাচ কার্যত রূপ নেয় অঘোষিত ফাইনালে। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের পর এই প্রথম ভারত টসে জিতে ফিল্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ শিশির একটা বড় ফ্যাক্টর। কুইন্টিন ডিকক সেঞ্চুরি হাঁকালেন আর ভাবুমা ৪৮। তবে দক্ষিণ আফ্রিকা লড়াই চালিয়েও ২৭০ রানেই থামে। আর যে লক্ষ্য তারা করতে ভারত দেখায় ওদের আগ্রাসন। যশস্বী জয়সওয়ালের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি, রোহিত শর্মার ৭৫ আর বিরাট কোহলি ৬৫ রানে আসতেই ম্যাচ শেষ। ৯ উইকেটের বিশাল জয়ে সিরিজজয়ী ভারত যেন একই সাথে প্রতিশোধটা নেয় শুক্রি কন্ডারের বলা কথার। ১৩৫, ১০২, ৬৫ এই বিরাট কোহলি যেন সেই পুরনো চেহারাতেই হাজির। গোটা সিরিজে ব্যাট হাতে কাঁপিয়ে বললেন সিরিজ সেরা ক্রিকেটার। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ বারের মতন বিরাট পেলেন এই পুরস্কার। ভাঙলেন সচিন টেন্ডুলকারের ১৯ সিরিজ সেরা রেকর্ডটাও। আশেপাশে যখন রোহিত কোহলির ব্যাটে রান গড়ছে একের পর এক রেকর্ড, তখন যশস্বী জয়সওয়ালই বা কিভাবে নিজেকে থামিয়ে রাখতে পারেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ১৫৫ রানের ওপেনিং জুটিটাই গড়লেন জয়সওয়াল রোহিত শর্মাকে নিয়ে। খেললেন ১১৬ রানের অপরাজিত নক, যার মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ৩ ফরম্যাটেই জয়সওয়ালের সেঞ্চুরি পূর্ণ করা হলো। ভারতীয় ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ব্যাটার হিসেবে ৩ ফরম্যাটেই সেঞ্চুরির রেকর্ড গড়লেন জয়সওয়াল। টেস্টে তুমুল ব্যর্থ ভারতীয় দলটাকে লড়াকু দক্ষিণ আফ্রিকার থাবা থেকে ওয়ানডেতে বাঁচাতে যেন ত্রাতা হয়ে হাজির কোহলি। ব্যাট হাতে নামলেন, চমকে দিলেন, পুলশট কিংবা নলুট সিক্সেও হলেন ফ্রেমবন্দি। নিজেকে ফিরে পাওয়া কোহলি তাই তো নিজের উচ্ছ্বাসটা জানাতে ভোলেননি ম্যাচ শেষে। এই সিরিজে আমি যেভাবে খেলেছি সেটা আমার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক। গত ২-৩ বছর ধরে আমি এই পর্যায়ে ক্রিকেট খেলেছি বলে মনে হয় না। এখন আমার মানসিকতা খুবই মুক্ত। পুরো খেলাটা সুন্দরভাবে একসাথে মিলেছে। যখন আমি ফ্রি মাইন্ডে খেলি তখন আমি ছক্কা মারতে পারি। আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম, কারণ আমি ব্যাটিং ভালো করছিলাম, তাই একটু বেশি রিস্ক নিতে চেয়েছি। নিজের সীমা বাড়িয়ে দেখতে চেয়েছি কতটা এগোনো যায়। আমি অনেক সময় নিজেকে নিয়ে সন্দেহ করেছি এবং সেটা স্বীকার করতেও কখনো লজ্জা পাইনি।